আসসালামু আলাইকুম। আল হিকমা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আল হিকমা টিভি একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। যোগাযোগ করুন 01783221 على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا. لو أنزلنا هذا القرآن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. خاشعا متصدعا من خشية الله. صدق الله مولانا العظيم. وعن عثمان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم. رواه البخاري. সকলে মোহাব্বতে জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبت پر لا إله إلا الله لا إله إلا الله. আওয়াজ হচ্ছে না, আওয়াজ দিয়া মোহাব্বতে একটু ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে সামনের দিকে আগে আসেন। যে কদম আল্লাহর জন্য সামনে অগ্রসর হয়
আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বসলে লস আছে না লাভ আছে বলেন? কি পরিমাণ লাভ! যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনের মাহফিল শুনবে, নিয়তকে খালেস করে যারা বসে থাকবে, শেষ মোনাজাতে যারা অংশ নিয়ে যারা বাড়িতে হাজির হবে, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য মাফের ঘোষণা আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস কি হয় আপনাদের? বিশ্বাস কি হয়? দুনিয়াতে কত রকম মাহফিল হয়, কত রকম মজলিস হয়, জনসভা হয়, কিন্তু কোন জনসভার ভিতরে এইরকম সুসংবাদ নাই, কোন জনসভার ব্যাপারে এইরকম সুসংবাদ নাই। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র যেটা কোরআনের মাহফিল, যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, রসুলের তরিকার আলোচনা হয়, রসুলের গুণগান করা হয়, সেইটাই হচ্ছে কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে আসতেই আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এতে আপনারা লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? লাভবান হয়েছেন। আমি কোরআনে কারীম থেকে সূরাতুল হাসর, সূরা হাসর এটা পরিচিত একটি সূরা, আপনারা জানেন যে হাসরের শেষের 3 আয়াত আমরা প্রত্যেক দিন সকালে পড়ে থাকি, সন্ধ্যায় পড়ে থাকি। পড়ি কি পড়ি বলেন? যারা 5 ওয়াক্ত নামাজি আলহামদুলিল্লাহ ওনারা পড়েন, যারা পড়েন না তারা আজকে থেকে নিয়ত করেন দোয়ায়ে হাসর পড়ব। 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়ায়ে মাগফিরাত করে, পাহারা দিতে থাকে। আবার বিকালে পড়লে সন্ধ্যা থেকে শুরু করে আবার রাত সূর্যোদয় পর্যন্ত আমার আপনার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে, পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। এত বড় ফজিলত রয়েছে, এই জন্য পড়বেন। সেই সূরাতুল হাসর থেকে একটি আয়াত পড়েছি, 20 নম্বর আয়াতের অংশ বিশেষ। সেই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মান এবং মর্যাদা সম্পর্কে বর্ণনা দিচ্ছেন যে কোরআনের মানটা কত বড়, কোরআনের ওজন, কোরআনের পাওয়ার, কোরআনের ভার কত বেশি, এটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। আজকে আমরা অথচ কোরআনকে একেবারে তুচ্ছ মনে করতেছি, অনেকেই কোরআনী শিক্ষাকে একেবারে নগণ্য মনে করতেছি, যে এই শিক্ষার কোনো মূল্য নাই, এই শিক্ষা শিখলে দুনিয়াও কোনো শান্তি নেই, আখিরাতেও কোনো কিছু হবে কিনা আখিরাতে অনেকে বিশ্বাসই করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু একটি কথা মনে রাখবেন, আজকে যারা এই কোরআনী শিক্ষাকে দেখে হাসবে, কোরআনী শিক্ষায় শিক্ষিতদেরকে দেখে যারা ছোট ভাববে, কিয়ামতের ময়দানে তথা মরণের পরেই ওই মানুষটা তখন আফসোস করবে, আর এই কোরআন পড়নেওয়ালা ব্যক্তিরা হাসবে, আর ওরা আফসোস করে আঙ্গুল কামড়াবে, কিন্তু লাভ হবে না। ভালো করে বুঝবেন কথাগুলো। আল্লাহ যেখানে পাওয়ার ঘোষণা করেছেন, আমি আপনি মানলে কি কোনো অসুবিধা আছে? যে কোরআনের পাওয়ার দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এই কথাটা যদি আমরা মেনে নিই যে না, কোরআনই সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, কোরআনের বাহিরে, কোরআনের থেকে যত অন্য কিতাব আছে কোরআনের উপরে কারো মান নাই, কোনো শিক্ষার কোনো মান থাকতে পারে না, সে যত বড় ডিগ্রিবাদ হোক না কেন। অনেকেই পিএইচডি করলে, বিসিএস ক্যাডার হলে খুশি হয়, কিন্তু আমরা মুফতি হইছে, আমরা মাওলানা হলে, আমাদের ছেলেরা দাওরা পাস করলে দেখা যায় ও কি পড়ছে, এরকম চিন্তা ভাবনা করে। কিন্তু এই জিনিসটা বৈষম্যতার একটা পরিচয়, বৈষম্যতার পরিচয় যে আমরা জেনারেলের দিক দিয়ে খুব ভালো করে বুঝি, কিন্তু দ্বীনি শিক্ষা বুঝতে চাই না। এটা আমাদের দুর্বলতা, মুসলমান জাতির অধঃপতনের কারণ। কথা বলো ঠিক না বন্ধুরা? আমার ভাইয়ের আমার, ওই জাতি ততক্ষণ পর্যন্ত সফল মণ্ডিত হতে পারবে না যেই জাতির শিক্ষার মধ্যে কোরআনী সিলেবাস না থাকবে, কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকবে। যত বড়ই বিদ্যান হোক, এ দেশের এই পৃথিবীর যত বড়ই জ্ঞান অর্জন করুক না কেন, এ দেশের শান্তি আনতে হলে কোরআনী শিক্ষার ছাড়া কোনো বিকল্প নাই। কারণ আপনারা দেখতেছেন যত বড় ডিগ্রিধারী লোক তত বড় ঘুষখোর। কথা কর না কেন? রাগ করতেছেন আমার কথায়? কেন? কোরআনের শিক্ষা তার ভিতরে ঢুকায় নাই। যত জায়গায় যাইবেন, যদিও আমার শিক্ষিত মানুষের বিরুদ্ধে কথা বলা ঠিক না, আবার শিক্ষিত মানুষের ভিতরে এরকমও আছে যে দেখবেন যে বড় বড় শিক্ষিত, তারা বড় বড় বিসিএস ক্যাডার, আল্লাহ রসুলের তার তরিকা গ্রহণ করার কারণে, কোরআনী শিক্ষার সহাবতের কারণে এমন আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। কালকে আমার এক উস্তাদ প্রশংসা করতেছিল, দেখো অমুক ডাক্তারটা কি ভালো, আমাদেরও অনেক সময় জামাত ছুটে যায়, কিন্তু ওই ডাক্তারকে কোনোদিন আমি জামাত ছাড়া নামাজ পড়তে দেখি নেই। আল্লাহু আকবার জোরে কর। এটা কোরআনের সংস্পর্শের বরকত। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কোরআনের পাওয়ার কত বড়, কোরআনের মর্যাদা কত বড়, এবং এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত এদের মান কি পরিমাণ। 2 নাম্বার এটা। 3 নাম্বার হলো যারা হামিলুল কোরআন। 2 নাম্বার হামিলুল কোরআন, যারা কোরআনকে গ্রহণ করবে, কোরআনী শিক্ষায় শিক্ষিত হবে, এদের দাম কত, এই সম্পর্কে আলোচনা করব। 3 নাম্বার কোরআনের যারা সহযোগী হবে, যারা কোরআনের শিক্ষাকে সহযোগিতা করবে, কোরআনী শিক্ষাকে ভালোবাসবে, তাদের স্থান কোথায় হবে, এই 3টা কথা আলোচনা করেই ইনশাআল্লাহ আমার বক্তব্য থেকে বিদায় হব। 1 নাম্বার কি বলছি বলেন?
যে কোরআনের মর্যাদা কত বড়, কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। 2 নম্বরে কোরআন যারা শেখে এদের মর্যাদা কত। 3 নম্বরে যারা শিখতে পারে না, এই কোরআন শিক্ষার সহযোগিতা করে, ওলামায়ে কেরামের পক্ষ অবলম্বন করে, মাদ্রাসার তলবে ইলমকে ভালোবাসে, মাদ্রাসার তলবে ইলমকে সহযোগিতা করে, এদের মান কোথায় এবং এদের আখিরাতে স্থান কোথায়, এই 3টা কথা ভালো করে মনে রাখবেন। 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট সম্পর্কে কোরআন থেকে এবং হাদিস থেকে কিছু বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সন্তুষ্টির জন্য, মুক্তির জন্য বন্ধুগণ, সবচেয়ে দামি হওয়ার জন্য এই পৃথিবীর জমিনে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, আমাদের আখিরাতে যেন কোনো সমস্যা না হয়, রব্বুল আলামিন আমার আপনার প্রতি খুশি হয়ে একখানা কোরআন নাজিল করেছেন। সেই কোরআনটা নাজিল করেছেন যেই নবীর উপর, সেই নবীজির উপর একখানা আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো ইমানদার জাতির জন্য আমি ইহসান করেছি, দয়া করেছি, মায়া করেছি, যেন তোমরা দুনিয়াতে বিপদগামী না হও, আখিরাতে যেন জাহান্নামে না যাইতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুমিন জাতিকে লক্ষ্য করে বলতেছেন, দুনিয়ার মানুষরা, এ মুমিন জাতিরা, আমি রব্বুল আলামিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের উপর অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন। যে নবী যে নবীকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন তোমাদের মানব জাতির মধ্য হতেই, সেই নবীজির উপর কোরআন নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন নবীকে 4টি দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার মুমিনদের উপর ইহসান করেছেন আল্লাহ, 1 নাম্বার নবী পাঠিয়েছেন। 2 নম্বরে মানুষ যেন বিপদগামী না হয়, আখিরাতে যেন জাহান্নামে যাইতে না হয়, এই জন্য কোরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পথ দেখাবার রাহবারির জন্য নবীকে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, যদি আল্লাহ কোরআন নাজিল না করত, যদি নবী আল্লাহ পাক না পাঠাইতেন, তাহলে আমরা দুনিয়াতে হেদায়েতের পথ দেখতাম না, শান্তির পথ দেখতাম না, আখিরাতে জান্নাতে যাওয়ার ভাগ্য হইতো না। এই জন্য নবীর শিক্ষা দেখো না তোমরা ভিক্ষার চোখে, ছোট চোখে দেখার সুযোগ নাই। আল্লাহ বলতেছেন, দেখো এই কোরআনের পাওয়ার কত। আমি আল্লাহ মানব জাতির জন্য কোরআন নাজিল করেছি। আমি এই কোরআনটা অন্যান্য জিনিসের উপর রাখতে চেয়েছিলাম, পাহাড়ের উপর রাখতে চেয়েছিলাম, নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় গ্রহণ করে নাই। আসমান জমিন সকলের উপর আমি আরোপ করতে চেয়েছিলাম, কেউ গ্রহণ করে নাই। কিন্তু এই কোরআনটা আমি রব্বুল আলামিন মানব জাতির উপর গ্রহণ করে দিলাম না, আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্য নাজিল করেছি। দেখো এই কোরআনের পাওয়ার কত, এই কোরআনের ওজন কত। আল্লাহ বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে যদি আমি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়ও এই কোরআনের ভার সহ্য করতে না পারে আল্লাহর দরবারে ভীত সন্তুষ্ট অবস্থায় এরকম বিদীর্ণ হয়ে যেত এ দুনিয়ার মুসলমান। কিন্তু সে আল্লাহ ভালোবেসে দয়া করে মায়া করে তোমার আমার জন্য কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআনকে ভালোবাসবেন, কোরআনের শিক্ষাকে ভালোবাসবেন। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখবেন। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে পারলেই আল্লাহ তোমার মতো আমার মতো সাধারণ মানুষকেও পার করিয়া আল্লাহ জান্নাতের মধ্যে বাড়ি বানায় দেবে। সুবহানাল্লাহ। বলতে পারেন, কেন হুজুর আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো কেন? আল্লাহ রসুল বলেছেন, বুখারী শরীফ খুলে দেখুন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা,
যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা দেয়, যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে সমস্ত মাখলুকের মধ্যে দামি। জোরে বলি একবার সুবহানাল্লাহ। ওলামা ইকরামকে ভালোবাসবেন, মাদ্রাসার তলবে ইলমকে ভালোবাসবেন। এই জন্যই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ হচ্ছে ওলামা ইকরাম, যারা কোরআন পড়ায়। যদি সম্পর্ক রাখতে পারেন, লাভটা কি হবে? সংক্ষিপ্ত 3 নাম্বার আলোচনাটা করে বিদায় হব। আমার সিগন্যাল চলে আসছে, আমার সময় যেন কখন শেষ হয়ে যায়। এ মুসলমান ইমানদার, কয়দিন দুনিয়ার জমিনে থাকতে পারবা? কয়দিন এই দুনিয়ার জমিনে থাকার সুযোগ হবে? সারা জীবন থাকতে পারবা না। আমিও পারবো না, তুমিও পারবা না, তোমার আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউ পারে নাই। আমার তোমার চোখের সামনে দিন দিন কত মানুষ মারা যাচ্ছে। আমিও তুমি কখন যেন রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কিন্তু কবরের পুঁজি কি গুছাইবা? আলেম ওলামাকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, আল্লাহর হুকুম রসুলের তরিকায় জীবন গঠন করো। আল্লাহ চাইতো মরণের পরের জীবন, কবরের জীবনকে সুন্দর করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? এই কথাটা প্রমাণ করার জন্য ছোট্ট একটি ঘটনা আপনাদের কাছে নকল করি, পেশ করি। মুসলমান ইমানদার কেন আলেমকে ভালোবাসবেন না? মাদ্রাসার তলবে ইলমকে কেন জাগির রাখবেন না? 10টি 5টি টাকা, 100 টাকা, 2000 টাকা, 20,000 টাকা কেন দিবেন না? দেখেন দিলে লাভ কি? এই কথাটা প্রমাণ করার জন্য একটা ঘটনা শোনা যায় সংক্ষিপ্ত আকারে। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি নামের একজন বাদশা ছিল। মারহাবা বলেন, জোরে বলুন মারহাবা। আমার আপনার মতো সাধারণ মানুষ, বাদশা 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 বাদশা, উপমহাদেশের ভিতরে শ্রেষ্ঠতম বাদশার নামের ভিতরে উল্লেখযোগ্য একজন বাদশা, তিনি হচ্ছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে বুঝবেন যে কোরআনের সাথে, কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসলে, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসলে লাভটা কি, কবরে কি রেজাল্ট ফল পাবেন, এই সম্পর্কে ঘটনা উল্লেখ করা হয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে যান। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাদশার মসনদে বসিয়া বাদশাহী করেন। আর রাত্রিবেলায় ওমরের মতো ঘুরে ঘুরে পূজাদের খবর নেন, কার ঘরে কি আছে, কার ঘরে কি নাই খবর নেন। এমন ছিল আমাদের বাদশা, ইতিপূর্বের বাদশা ওমর। আমাদের বাদশা ছিল আবু বকর, আমাদের বাদশা ছিল উসমান, হযরত আলী, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বাদশা সুলতান মাহমুদ গজনবী। এমন বাদশার মধ্যে হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় সফর করতেছেন এলাকার মানুষের খবর নেওয়ার জন্য। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে 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 অন্ধকার রাত্রির মধ্যে পথের মধ্যে একজন ছোট্ট শিশুকে দেখতে পাচ্ছেন। আল্লাহর বান্দা বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যাইতে যাইতে পথের পাশে তার খাম্বার সাথে একটি আলো দ্বারা ঝুলানো, আলো দিচ্ছে। যেমন আমাদের রাস্তাঘাটে বর্তমান উন্নয়নের বাংলাদেশ, এই উন্নয়নের বাংলাদেশে রাস্তাঘাটে যেরকম আপনার লাইট দেখা যায়, বাল্ব দেখা যায়, আলো দেখা যায়, এইরকম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখযোগ্য কিছু রাস্তাতে বাল্ব দিয়েছে। সেই বাল্বের নিচে বসে ছোট্ট একটা বালক টুপি পরে আল্লাহ রসুলের সুন্নাহ গায়ে দিয়ে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এমন করে করে সুন্দর করে করে তেলাওয়াত করতেছেন। রাত্রিবেলায় তার খাম্বার নিচে বসে ওই লাইটের আওয়াজ পাওয়ার দিয়া, লাইটের আলো দিয়ে পড়তেছে। এই পড়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। শুনতে শুনতে বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, বাচ্চা শিশুটির পাশে চলে গেছে, গিয়ে বলতেছে, বাবা তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার পরিচয়টা আমাকে দাও। তুমি গভীর রজনীতে কেন বাড়ি ঘর ছাড়িয়া রাস্তার মধ্যে তার খাম্বার লাইটের নিচে কেন তুমি পড়ো? ঘরে কি তোমার পড়ার মতো কোনো জায়গা নাই? বাচ্চা এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে শিশু বাচ্চা কান্না শুরু করে দিয়েছে।
বলে হুজুর আমার বাবার নাম জিজ্ঞেস করেছেন, কিন্তু আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আমার ছোট ছোট ভাই বোন আছে, কি করব? আমার মা বিধবা হয়ে গেছে, কামাই রুজি করার কোনো উপায় নাই। এমন করে করে কান্দে আর বলে বাদশা নামদার, ও বাবাজি, আমার বাবা না থাকার কারণে কি করব? আমি নিজেই একজনের বাড়িতে কাজকর্ম করি, সারাদিন কাজকর্ম করি, কিন্তু আমার দিল মানে না। আল্লাহর কোরআন দিয়া দিলকে ভরতে মনে চায়। সুবহানাল্লাহ। সারাদিন কাজ করে আর রাত্রিবেলায় মন মানে না, কোরআন শরীফ মুখস্থ করতেছে, হাফেজে কোরআন হওয়ার তার ইচ্ছা। সুবহানাল্লাহ জোরে কর। এই ছিল আমাদের আল্লাহর ওলিদের ইতিহাস। দিনের বেলায় কাজ করে, রাত্রিবেলায় লাইটের মানে রাস্তার লাইটের পাওয়ারে আলোতে কোরআন শরীফ মুখস্থ করে। সুবহানাল্লাহ। সোনার বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, এইবার এই মানুষটা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, যাহাবনা, আমার মা কামাই রুজি করার মতো উপযুক্ত না, বাড়ি থেকে বের হয় না, কিন্তু আমার দিল মানে না। আমার মনে চায় আল্লাহর কোরআনের হাফেজ হব। কি করব? দিনের বেলায় কাজ করি, রাতের বেলায় আমি এইরকম লাইটের বাল্বের নিচে ধরে ধরে ঘরে হারিকেন জ্বালাবো, এইরকম তেলও নাই। আমাদের মাদ্রাসায় আমরা যখন পড়াশোনা করছি তখনও দেখেছি অনেক এতিমের ছেলেটা পড়াশোনা করে, যাদের মা নাই বাবা নাই। গত 2 দিন আগে এক প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেখানে একটা ছেলে আমার পাশে খেতে বসে আমাকে বলতেছে, হুজুর গো, আমার মাও নাই বাবাও নাই, মাদ্রাসায় পড়ি হুজুর, এক মসজিদে মুয়াজ্জিনি করে হাফেজে কোরআন হয়েছে। এটাই হলো ইলমে দ্বীনের ইতিহাস, মাদ্রাসা শিক্ষার ইতিহাস। বাদা আল ইসলাম গরিবান সাউদু কামা বাদা, হাদিসের ভিতরে এসেছে ইসলামের সূচনা হচ্ছে গুরবত দিয়া, গরিব দিয়া। সুতরাং মাদ্রাসার ছাত্ররা গরিব হলেও এরা আল্লাহর কাছে মহান দামি। জোরে কোন ঠিক না ব্যাঠিক? বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই বান্দা আল্লাহর বান্দা, ছোট্ট বালক মানুষ, এই শিশু বাচ্চাটি বাবার ওই বাচ্চার কাছে কান্দে আর বলে, ও বাচ্চা নামদার, আমার মা কামাই করার উপযুক্ত আমার মার নাই, এই জন্য কি করব? আমি দিনের বেলায় কাজ করি, সন্ধ্যাবেলায় আমি কোরআনের আয়াতগুলো মুখস্থ করার জন্য বাড়ি থেকে বের হয়ে আসি। তোমার কি ভয় লাগে না? বাচ্চার কথায় বলে, ও বাচ্চা নামদার, আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কোরআনের তেলাওয়াতের মধ্যে যখন আমি মগ্ন হয়ে যাই, দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো দুঃখ দুর্দশা কোনো কিছুই আমার দিলের ভিতরে কাজ করে না। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এমন করে করে সন্তানটি যখন কান্না স্বরে বলে ফেলছে, এইবার বাচ্চা ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি তোমার কি কোনো রকম কোনো সহযোগিতা করতে পারবো নাকি? তুমি বলো, একটু বলো। বলে, হ্যাঁ, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি গ্রহণ করতে পারি। বলে, কি সহযোগিতা তোমার দরকার? বলতেছে, বাচ্চা নামদার, আমার যদি রাত্রিবেলায় পড়ার জন্য একটা টিউব হইতো, বাতি হইতো, বাল্ব হইতো, আমার মনে হয় আমার মনের আশাটা পূর্ণ হইতো, আমি আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যাইতাম, কোরআন মুখস্থ করে ফেলতাম। এই কথা শোনার পর বাদশা নামদার বলতেছে, ও বাবা, আমি শুধু তোমার জন্য বাল্বই নয়, আমি তোমার জন্য শুধুমাত্র লাইটের ব্যবস্থাই নয়, আমি আজকে থেকে বাইতুল মাল থেকে তোমার জন্য পড়াশোনার খরচ সহ তোমার পারিবারিক সমস্ত খরচের দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এইবার যখন এই ওয়াদা দিয়েছে বাদশা নামদার, শিশু বাচ্চাটির মুখে হাসি ফুটেছে। হাসে আর বলে, আল্লাহ, তুমি তো একমাত্র রিজিকের মালিক, সব কিছুর মালিক গো আল্লাহ। তুমি যেহেতু এত বড় শক্তিধর, আমার মতো একজন নাবালেক শিশুরে তুমি এত বড় ব্যবস্থার মালিক তুমি করে দিলা গো আল্লাহ। ওই মাওলার দরবারে তাহাজ্জুদের নামাজে কান্দে আর বাচ্চার জন্য দোয়া করে, আল্লাহ, যেই বাচ্চা আজকে আমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিল, আমি সুচ্ছ বাচ্চা তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ, এই বাচ্চার জন্য তুমি নবীর সঙ্গে জান্নাতে জায়গা বানায়া দাও। বন্ধুগণ, আমাদের কওমি মাদ্রাসার ইতিহাস এইরকম।
দিনের বেলায় পড়ে, রাত্রি বেলায় কোরআন শরীফ পড়ে, আবার শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এই সন্তানটি যখন দোয়া করেছে, বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহিকে নবীজি স্বপ্ন দেখাচ্ছেন, ও বাচ্চা রে, তোমার জান্নাত আল্লাহ আমার সঙ্গে এই স্থান বরাদ্দ করে দিয়েছে। মুসলমান ইমানদার এইবার বাচ্চা স্বপ্ন দেখে জিজ্ঞেস করতেছে কি আমলের বিনিময়ে? বলে, ও বাচ্চা রে, বাচ্চা সুলতান মাহমুদ রে, তুমি যে এই শিশু বাচ্চা মাদ্রাসার তলবে ইলমকে সহযোগিতা করেছ, মাদ্রাসার তলবে ইলমের মুখে তুমি হাসি ফুটাইছো রে। আমার মেহমান তলবে ইলমরা, মাদ্রাসার ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা আমার মেহমান, সুতরাং আমার মেহমানের মুখে তুমি হাসি ফুটাইছো। আমার আল্লাহ ওই তোমার আমলের কারণে তোমার স্থান আমি নবীর সঙ্গে জান্নাতে বরাদ্দ হয়ে গেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য বলবো মুসলমান ইমানদার, এই অত্র এলাকার মানুষের জন্য মাদ্রাসাটা নাজাতের জরিয়া। মাদ্রাসাকে মন থেকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামকে ভালোবাসবেন, মাদ্রাসার তলবে ইলমকে সহযোগিতা করবেন, ঠকবেন না ইনশাআল্লাহ। প্রত্যেক শুক্রবারে দোয়া হয়, প্রত্যেক নামাজের পরে দোয়া হয়। আমরা সময় পাইলে এই মানুষগুলোর জন্য দোয়া করি। এই জন্য ভাই সৌভাগ্যবান এলাকাবাসী যারা এই ফুলের বাগান সাজিয়ে কবরে আছে, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন এই সমস্ত মানুষগুলোকে জান্নাতে নবীজির সঙ্গে সিট বরাদ্দ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আয় আল্লাহ তাআলা, পবিত্র রজনীতে, রজনীর শুরু অংশে সারের নামাজ পড়িয়া আমি গুনাহগার কোরআনের মাহফিলের মধ্যে বসিয়া কোরআনে কারীমের একটি আয়াতের অংশ পড়েছি। আল্লাহ, হাদিস থেকে একটি হাদিস পড়েছি, তোমার প্রিয় হাবিবের উপর কত দরুদ ও সালাম পেশ করেছি। রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করিয়া যা সব দিয়ে থাকো লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাদিয়াতান পৌঁছায়া দাও। রব্বুল আলামিন সমস্ত নবীদের কবরে সাহাবায়ে কেরাম, তাবেঈন খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, মুমিন মুমিনাতের কবরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে যেখানে যারা হাত তুলে আমিন আমিন বলছে মাওলা, অনেকেরই জনম দুঃখী পিতা নাই, অনেকেরই জনম দুঃখিনী মাতা নাই, যেই মা 10টি মাস গর্ভে ধারণ করে সন্তানকে জমিনে ভূমিষ্ঠ করতে গিয়ে অজ্ঞান হয়ে অচেতন হয়ে রক্ত ঝরিয়ে সন্তানকে দুনিয়ার জমিনে প্রসব করে সন্তানকে লালিত পালিত করে, ওই মা যাদের কবরে ঘুমায় আল্লাহ ওই মার কবরে সব পৌঁছিয়ে দাও। বাবা যাদের কবরে, বাবার কবরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা কবরে ঘুমিয়েছে আল্লাহ, কারো কবরে তুমি জাহান্নামের আগুন জ্বালায়ও না। আল্লাহ বিশেষ করে মনে পড়ে যায় এই ফুলের বাগান সাজিয়ে যারা পাশের কবরস্থানে ঘুমিয়ে আছে রব্বুল আলামিন, দয়া করে মায়া করে তুমি প্রত্যেকের কবরে সব পৌঁছিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য, আলহাজ ধনী হাজি সহ আমাদের সেক্রেটারি সাবেক সহ আল্লাহ আরো অনেক মুরব্বী যারা বিদায় নিয়ে দুনিয়ার বুক থেকে চলে গেছে রব্বুল আলামিন। গত কয়েকদিন আগে আমার কলিজার টুকরা ভাই ফরহাদ ইন্তিকাল করেছে। মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ ছিল। আল্লাহ দয়া করে মায়া করে তুমি এদের কবরে সব পৌঁছিয়া দাও। আল্লাহ দয়া করে মায়া করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা মাহফিল শোনার জন্য আসতেছে, যারা আসছে এবং বসে গেছে আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের সকলকে একসঙ্গে জান্নাতে যাবার সুযোগ করে দিও। আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।